2026-এর নির্বাচনে এই ৭৭টি আসন কি ধরে রাখতে পারবে বঙ্গ বিজেপি? এমন প্রায় ৬৩টি আসন রয়েছে যা এই ৭৭-এর মধ্যেই অন্তর্ভুক্ত, যে আসনগুলো এবার বিজেপি হারাতে চলেছে। নতুন প্রার্থীরা তারা কি সেই জায়গা দখল নিতে পারবে? এবারে শীতলকুচি ধরে রাখতে পারবে বিজেপি? বিজেপির নিজের কৌশলে এই ৬৩টি আসন হারাতে বসেছে। নমস্কার, শুরু করছি দাদা দিদির রাজনীতি। 2021-এর বিধানসভা নির্বাচনে 215টি আসন পেয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস এবং 77টি আসন নিয়ে রাজ্য বিধানসভায় বিরোধী দলের আসনে বসেছিল ভারতীয় জনতা পার্টি বিজেপি। কিন্তু 2026-এর নির্বাচনে এই 77টি আসন কি ধরে রাখতে পারবে বঙ্গ বিজেপি? এটা নিয়েই আজকের আলোচনা। এমন প্রায় 63টি আসন রয়েছে যা এই 77-এর মধ্যেই অন্তর্ভুক্ত, যে আসনগুলো এবার বিজেপি হারাতে চলেছে। নিশ্চিতভাবে পরাজয় কোন কোন বিধানসভা কেন্দ্র ধরে, প্রার্থী ধরে আপনাদের আলোচনা বিশ্লেষণের মধ্যে দিয়ে নিয়ে আসব। পাহাড় থেকে সমতল প্রতিটা জায়গায় বিধানসভা ধরে ধরে বলবো কোথায় কোথায় বিজেপির পরাজয় নিশ্চিত। কেউ তাদেরকে আটকাতে পারবে না এই পরাজয় থেকে। প্রথমেই চোখ রাখতে হবে পাহাড়ে। পাহাড়ে 3টি আসন রয়েছে, দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং। এই 3টি আসনে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তারা কিন্তু কোনো প্রার্থী দিচ্ছে না। তৃণমূল কংগ্রেস তারা কোনো প্রার্থী দিচ্ছে না। পাহাড়ে আলাদা ইকুয়েশন, অর্থাৎ একটা সমঝোতা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপির দার্জিলিংয়ের দুবারের জয়ী প্রার্থী তাকে এবারে টিকিট দেয়নি, ফলে ঘরের শত্রু বিভীষণ হয়ে উঠতে পারে। দার্জিলিংয়ের আসনটি এবার বিজেপির হাতছাড়া হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। গত 10 বছরের যিনি বিধায়ক, তার নিজস্ব সংগঠন রয়েছে, তার মানুষের সাথে যে নিবিড় সম্পর্ক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার নিজস্ব যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক হারাতে পারে এবারে বিজেপি প্রার্থী। কার্শিয়াং বিজেপির দখলে ছিল, অর্থাৎ বিষ্ণুপ্রসাদ শর্মা বারবার যিনি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ভাগের কথা বলেছিল, সেই বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। কালিম্পংয়ের আসনও এবার বিজেপির হাতছাড়া হতে চলেছে। সেখানে বিজেপি কোনো রকম দাঁত ফোটাতে পারবে না। উত্তরবঙ্গ, পাহাড়ে তো নিশ্চিত করে 3টে আসন তো হলোই, এবার চলে আসবো উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে কোচবিহার জেলা, যে কোচবিহার জেলায় দীর্ঘদিনের বিধায়ক প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মিহির গোস্বামীকে এবার বিজেপি তারা টিকিট দেয়নি। তৃণমূল কংগ্রেস থেকে আসা এই মিহির গোস্বামী, যা 2021-এ বিপুল মার্জিনে জয়লাভ করেছিল, সেই মিহির গোস্বামীকে এবারে টিকিট দেয়নি। সেখানে একটা গোষ্ঠী কোন্দল রয়ে গেল। সেখানে টিকিট পেল না মিহির গোস্বামী। ইংলিশ বাজার, শতরূপা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাট, যে বালুরঘাটের যিনি বিধায়ক ছিলেন অশোক লাহিড়ী, তাকেও টিকিট দেয়নি। ইংলিশ বাজার, বালুরঘাট প্রসঙ্গ তো অবশ্যই আসবো। অবশ্যই উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এক একটা জায়গায় বিজেপি যেভাবে প্রার্থী বদল করেছে, সেখানে বিজেপির পরাজয় নিশ্চিতভাবে। নতুন প্রার্থীরা তারা কি সেই জায়গা দখল নিতে পারবে? একেবারে আপনাদের মনের কথা এখানে আলোচনা শুরু করে দিয়েছি। রাজ্য বিজেপির যে সদর দপ্তর নিউ টাউনে, সেখানে দিনভর বিক্ষোভ চলছিল বিজেপি কর্মী সমর্থকদের। তাদের যেভাবে সেখানে তাদের প্রার্থী যেভাবে বদল করা হয়েছে, শুধু নয়, এমন কাউকে প্রার্থী করা হয়েছে যা পরিচিতি নেই। ফলে লাগাতার বিক্ষোভের মুখে বঙ্গ বিজেপি। এবার চলে আসবো বিধানসভা ধরে ধরে, কারণ এ রাজ্যের যে ৭৭টি আসন নিয়ে বিরোধী দলের আসনে বসেছিল
বিজেপি সেই ৭৭ আসনের মধ্যে প্রায় অধিকাংশই আসন এবার হারাতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এক নজরে দেখে নেব নাটাবাড়ি। কিছুক্ষণ আগেই কোচবিহারের কথা বলেছিলাম, নাটাবাড়ি কোচবিহারের নিশীথ প্রামাণিক রয়েছে, অবশ্যই সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বালুরঘাটে অশোক লাহিড়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতায় যে ব্রিগেড সমাবেশ ছিল সেই ব্রিগেড সমাবেশেও তিনি উপস্থিত ছিলেন, কিন্তু প্রধানমন্ত্রীর প্রিয় পাত্র এবারে অশোক লাহিড়ী টিকিট পায়নি। আরামবাগ সদর, আরামবাগে দুটি আসন বদল করা হয়েছে। যে আরামবাগ বিজেপির দুটি আসনই শক্ত ঘাঁটির মতো ছিল। একদিকে বিশ্বনাথ কারকের মতো প্রবীণ বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্বকে এবারে টিকিট দেয়নি, ফলে আরামবাগে দুটি আসনই হারাতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এদিকে ভগবানপুর বিজেপির দাঁত ফোটানো তো দূরস্থ, সেখানে কটা ভোট পাবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। ইংলিশ বাজার শতরূপা বন্দ্যোপাধ্যায়, সেই ইংলিশ বাজারেও এবারে প্রার্থী বদল করেছে ভারতীয় জনতা পার্টি। আরএসএসের মুখ ছিল শতরূপা, সেই ইংলিশ বাজার সেটাও কিন্তু বিজেপির এবারে হাতছাড়া হতে চলেছে। বলরামপুর যেটা একেবারেই বলছিলাম আরামবাগে, বলরামপুর সেখানেও কিন্তু বিজেপির পরাজয় নিশ্চিত। 2021 বিধানসভা নির্বাচনে আপনারা জানেন যে উত্তরবঙ্গের শীতলকুচিতে যেখানে সিআইএসএফের গুলি চলে এবং সেখানে বেশ কয়েকজন গ্রামবাসীর মৃত্যু হয়েছিল, সেই এবারে শীতলকুচি ধরে রাখতে পারবে বিজেপি? সম্ভাবনা অত্যন্ত কম। রঘুনাথপুরে এবারে পরাজয় নিশ্চিত রয়েছে বিজেপির। চতুর্মুখী লড়াই রয়েছে, সেই চতুর্মুখী লড়াইতে এবার সেই লড়াইয়ে তারা কতটা দাঁড়াতে পারবে। এসআইআর অবশ্যই তাদের সাথ দিচ্ছে, কিন্তু এসআইআর সাথ দিলেও বলরামপুর থেকে বেরোনো কিন্তু বেশ কঠিন। চলে আসবো গোঘাটে কি করবে বিজেপি? কোথায় সংগঠন? বুথ লেভেলে তাদের সংগঠন কোথায়? গোঘাটে বিজেপি প্রার্থী কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে, কঠিন লড়াই রয়েছে তার। কাশীপুর সালতোরা দুটো আসনেই লড়াই রয়েছে। একদিকে চন্দনা বাউরি, তার যেমন লড়াই রয়েছে, তার বিরুদ্ধে একাধিক কুৎসা রটানো হয়েছিল 2000 বিধানসভা নির্বাচনের পরবর্তীতে। তার পারিবারিক কুৎসা প্রকাশ্যে চলে আসে। সেই চন্দনা বাউরি এবং কাশীপুর, যেটা জঙ্গলমহলের একটা বড় অংশ বলা যেতে পারে। টিকিট পায়নি অনেকেই। কালিয়াগঞ্জে প্রার্থী বদল করা হয়েছে। কালিয়াগঞ্জে কি করবে? নদিয়ার কালিয়াগঞ্জেও কিন্তু এবারে বিজেপি তার আসন হারাতে পারে। চলে আসছি তারকেশ্বর শুরু করেছিল সেই ষষ্ঠী দুলে আসিয়ানা কাপ চ্যাম্পিয়ন, তাকে প্রথমবার প্রার্থী করেছিল ভারতীয় জনতা পার্টি। তার মতন পপুলার একজন প্রার্থী হওয়ার পরেও তারকেশ্বরে দখল রাখতে পারেনি বিজেপির হাতছাড়া। এবার তারকেশ্বরে প্রার্থী হয়েছে সাংবাদিক সন্তু পান। তিনি যা বলছেন, কল খুলছে, বলছে জল নেই। আলু কতদিন বাজারে যায়, আলু ঠিক করে চেনেন? তিনি আলু চাষিদের সাথে বিতর্কে জড়িয়ে পড়লেন। জেলায় একটা নির্দিষ্ট সময়ে জল আসে, কোথাও দিনে 4 বার জল আসে, কোথাও দিনে 3 বার জল আসে। আর এমন সময় প্রচারে বেরিয়েছিলেন সন্তুবাবু, যিনি এমন সময় কলটা খুলেছেন যে সময় টাইম অনুযায়ী জলই আসে না। তো চমক দিয়ে রাজনীতিতে জয়ী হওয়া যায় না, গিমিক থাকতে পারে, কিন্তু লড়াই সংগঠন সব থেকে বড় বিষয়। তারকেশ্বর বিজেপি তারা দখল নিতে পারবে না।
উলবেড়িয়া দক্ষিণ সেখানে প্রার্থী করা হয়েছে মহারাজকে। এই যে হিন্দু হিন্দু ভাই ভাই, এই হিন্দু হিন্দু ভাই ভাই করতে গিয়ে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোটার তারা ভোট দেন ভারতীয় জনতা পার্টিকে নিঃসন্দেহে, কিন্তু সেই সংখ্যালঘু মানুষের মধ্যে একজন জনপ্রতিনিধি তুলে আনতে পারেনি ভারতীয় জনতা পার্টি। ক্ষোভ হবে না? পারবে উলবেড়িয়া দক্ষিণ থেকে আসন ছিনিয়ে আনতে? অসুবিধা আছে। হরিঙ্গাটায় কি করবে অসীম সরকার? তার ব্যাকগ্রাউন্ড দেখুন না, কবিয়াল, তিনি গান বেঁধে বেড়ান, সেখানকার মানুষের জন্য কি করেছে। আজকে মতুয়াগড়ে যেভাবে ভোট কাটা গেছে, অসীম সরকার হরিঙ্গাটা তিনি তো বলেছিলেন বারবার বলেছিলেন যে এই এসআইআরে মতুয়া সম্প্রদায়ের কোনো ভোটারের নাম বাদ যাবে না, কিন্তু লাগাতার এসআইআরে 16ই ডিসেম্বর 2025, 28শে ফেব্রুয়ারি এবং সর্বোপরি 24শে মার্চ 3বার ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, কভার করতে পেরেছে। তাই রানাঘাট হরিঙ্গাটা এই দুটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই আছে, তবে সেই লড়াইতে কতটা তারা ছিনিয়ে নিয়ে আসতে পারবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে। হলদিয়া বিজেপির প্রার্থী এখন তৃণমূলে যোগদান করেছেন, অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচনে যেখানে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন, তিনি পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। এই হলদিয়া নিয়ে শুভেন্দু অধিকারীর যে কটা নরম জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হলদিয়া। সেই হলদিয়াও হাতছাড়া হবে ভারতীয় জনতা পার্টির। তালডাংরা বিধানসভা সংগঠন কোথায়? জেলাবাড়ি সংগঠনটা কোথায়? সুভাষ সরকার একসময় সাংসদ ছিলেন, তার পরিচিত ছিল, কিন্তু সেই পরিচিত দিয়ে পরবর্তী লোকসভাতে তাকে টিকিট পেলেন না, পরাজয় হলেন। তাই তালডাংরা বিধানসভা কিন্তু বেশ খানিকটা কঠিন লড়াইয়ের মধ্যে রয়েছে ভারতীয় জনতা পার্টি। আসানসোল দক্ষিণ অগ্নিমিত্রা পাল 2021-এর বিধানসভা নির্বাচনে তার প্রথম আত্মপ্রকাশ এবং প্রথমবার এই নির্বাচনে তিনি জয়লাভ করলেন, কিন্তু লোকসভা নির্বাচনে তিনি ভরাডুবি হয়েছিলেন। সেই আসানসোল দক্ষিণে যেখানে প্রচারে যাচ্ছেন, প্রচারে যাওয়ার আগেই বাড়ির জানলা দরজা বন্ধ করে রাখছেন ভোটাররা। কি বার্তা দিতে চাইছেন অগ্নিমিত্রা পালকে? তাই অগ্নিমিত্রা পালের কাছে এটা অগ্নি পরীক্ষা বলা যেতে পারে আসানসোল দক্ষিণে। অবশ্যই আসবো কৃষ্ণনগর উত্তর 2021-এর বিধানসভা নির্বাচনে, যেখানে মূল চাণক্যই ছিল প্রয়াত বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তি যার নাম মুকুল রায়। সেই মুকুল রায়ের চাণক্যতার কারণেই 77টি আসন এসেছিল বিজেপির ঝুলিতে, কিন্তু এবারে মুকুল রায়ের মতন চাণক্য কোথায়? বিজেপিতে মুকুল রায়ের মতো চাণক্য কোথায়? তাই কৃষ্ণনগর উত্তর বিজেপির পক্ষে ধরে রাখা বেশ কঠিন। তারা সেখানে জয় ছিনিয়ে আনতে পারবে কিনা সেটাও কিন্তু বড় প্রশ্ন। কিন্তু এসআইআর, তারা মনে করছেন এসআইআরে যে পরিমাণে ভোটারের নাম বাদ গেছে তাতে করে 294টি আসনই হয়তো বিজেপির ঝুলিতে আসতে পারে, এই আশ্বাস নিয়েই তারা এগোচ্ছেন। প্রশ্ন করা হয়েছিল প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে যে যদি বিজেপি জয়লাভ করে আসে, সরকারে যদি জয়লাভ করে আসে, তাহলে মুখ্যমন্ত্রীর কে হবেন? শুভেন্দু অধিকারী। তিনি খানিকটা নাক ছিটকে দিয়েছিলেন। তিনি বলেছিলেন এখানে ওইভাবে মুখ্যমন্ত্রীর মুখ রেখে নির্বাচনে যাওয়া যায় না। আরে কে নির্বাচনিত হবেন, কে মুখ্যমন্ত্রী হবেন, সেটা কবে ঠিক হবে? তারপরে অবশ্যই আসবো ময়ূরেশ্বরে প্রার্থী বদল করা হয়েছে। যেখানে জয় কি করে পাবে ভারতীয় জনতা পার্টি? ময়ূরেশ্বর হাতছাড়া হওয়ার চান্স রয়েছে। ডাবগ্রাম ফুলবাড়ি, শিকা চ্যাটার্জির বাড়িতে শাসক বিরোধী লড়াই একেবারে ঘরের নয়, রান্নাঘরে পৌঁছে গিয়েছে।
মা ভারতীয় জনতা পার্টির বিধায়ক আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে ছেলে। তাই ডাবগ্রাম ফুলবাড়িতে শিকা চট্টোপাধ্যায় কি করবেন? ছেলেকে হারাবেন না তিনি জিতবেন? ছেলে মাকে হারাবেন না নিজে পরাজিত হবেন? তাই ডাবগ্রাম ফুলবাড়ি এবার কিন্তু বিজেপির হাতছাড়া হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। রয়েছে ফাঁসি দেওয়ার, রয়েছে বন্ধওয়ান, রেজিনগর, বেলডাঙ্গা, হরিহরপাড়া, বহরমপুর, দিনহাটা, হরিঙ্গাটা, ঝাড়গ্রাম, নারায়ণগড়, একটার পর একটা আসন হারাতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এবং তার সাথে যুক্ত রয়েছে কলকাতার 14টি আসন, যে 14টি আসন নিয়ে স্বপ্ন দেখছে ভারতীয় জনতা পার্টি। এন্টালি থেকে বালিগঞ্জ, আজকে বালিগঞ্জে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে যেভাবে হয়রানি করা হচ্ছে প্রার্থী দেবাশিস কুমারকে, দেবাশিস কুমারের কেন্দ্র থেকে তাকে কি পরাজিত করতে পারবে? এইভাবে অসুবিধা আছে, অসুবিধা আছে। পোর্ট, যে পোর্টে লড়াই তো হবে, কিন্তু সেই লড়াইতে এসআইআর কি জিতিয়ে দিতে পারবে? ফিরহাদ হাকিমকে হারাতে পারবে? লড়াই আছে। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র, শশী পাঁজা কদিন আগে পর্যন্ত তিনি বিচারাধীন ছিলেন। তাকে ভোটের প্রার্থী হওয়ার পর থেকে তিনি নমিনেশন কিভাবে জমা দেবেন তার তো নামই ওঠেনি, কিন্তু অবশেষে নাম উঠেছে। এসআইআরে তার কেন্দ্রে কত নাম বাদ গিয়েছে জানা আছে, কিন্তু তাও বলা যেতে পারে যে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকে শশী পাঁজাকে হারানো বিজেপির পক্ষে কঠিন। আজকে দীর্ঘদিন সোনারপুর থেকে দাঁড় করানো হয়েছে কাকে? যিনি সীতা হয়েছিলেন রামায়ণে। সেই সোনারপুর থেকে ভেবেছেন এমন প্রার্থী দেব যিনি সেখানে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে পারবেন। অত সহজ? রূপা গাঙ্গুলি, যারা দীর্ঘদিন রাজনীতি করে এসছে, যারা দীর্ঘদিন বিজেপির বিধায়ক থেকে গেছেন, তারা টিকিট পায়নি। আজকে এমন সব প্রার্থী করা হয়েছে যাদেরকে অনেকেই পাতে দেওয়া যায় না, যে কারণে বিজেপির সদর দপ্তরে বারবার বিক্ষোভ হচ্ছে। বেলেঘাটায় 2021-এর বিধানসভা নির্বাচনের যেভাবে ভোট পরবর্তী হিংসাতে অভিজিৎ সরকার, যেভাবে বেলেঘাটায় প্রার্থী নিয়ে যে বিক্ষোভ দেখা গিয়েছে, সেখানে যতই কুণাল ঘোষের সাথে সেখানে পরেশ পালের দ্বন্দ্ব হোক না কেন, তাদের মধ্যে ঝামেলা হোক, কিন্তু তাতে কি বিজেপি সুবিধা করতে পারবে? কারণ বিজেপির প্রার্থী নিয়েই বেলেঘাটায় সব থেকে বড় গন্ডগোল আছে। বহরমপুরে নিশ্চিত করে বলা যেতে পারে বহরমপুরে তৃণমূল কংগ্রেস বিজেপি কেউ জয় ওখানে ছিনিয়ে নিয়ে আসতে পারবে না। কারণ বহরমপুরে শেষ কথা, তিনি হচ্ছেন অধীর চৌধুরী। 2024-এর লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানকে দিয়ে ওই আসনটা ছিনিয়ে আনতে পেরেছিল, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে বহরমপুর কি করবে? বহরমপুরে কি জয় আনতে পারবে? সেগুড়ে বালি, অবশ্যই ভরতপুর, রেজিনগর, মুর্শিদাবাদ, যেখানে মূলত ফসল তুলে আনার চেষ্টা করেছে, যেখানে হিন্দু 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 করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করেছে, সেই রেজিনগর, ভরতপুর, মুর্শিদাবাদ গোহারান হারবে বিজেপি, গোহারান হারবে। নারায়ণগড় একদা এ রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সূর্যকান্ত মিশ্র বামেদের, সেই নারায়ণগড়ে বিজেপি প্রার্থী হয়েছে। সেই নারায়ণগড় থেকে কটা ভোট পাবেন? ফলে বিজেপির 63টি আসন নিশ্চিত পরাজয়
৭৭ আসনের যেভাবে তারা বিরোধী আসনে বসেছিল, সেই ৭৭ আসনের 60% আসন তারা ধরে রাখতে ব্যর্থ হবে। ভোটের পরে 4 মে আবার আপনাদের সাথে আমার দেখা হবেই। আপনাদের যা লেখার আপনারা লিখুন, আমরা চাই আপনাদের বক্তব্য আপনারা তুলে ধরুন, আপনাদের কমেন্ট বক্সে লিখুন, কিন্তু নিশ্চিত করে বুকে হাত দিয়ে বলুন তো আপনার বিধানসভা কেন্দ্রে যাকে প্রার্থী করা হয়েছে সেই প্রার্থীকে আপনি কতদূর চেনেন, সেই প্রার্থী আপনাদের যে জনসংযোগের মধ্যে দিয়ে এই নির্বাচন হয় কতটা জনসংযোগ তিনি করতে পেরেছিলেন। যারা এখনো পর্যন্ত টিকিট পাননি, এখনো বিজেপির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়নি, তারা প্রার্থী খুঁজে বেড়াচ্ছে। বাংলা থেকে নয়, ভারত থেকে নয়, মঙ্গল গ্রহ থেকে তারা প্রার্থী আনার কথা ভাবছে। যেখানে নির্বাচনের আজকে 1 এপ্রিল, আর মাত্র হাতে কতদিন, 22 দিন সময় রয়েছে। সেই 22 দিনের মধ্যে এখনো বহু জায়গায় প্রার্থী দিতে পারেনি বিজেপি। তার একটাই কারণ, তারা জেতার আগেই হেরে বসে আছে। তারা এমন সব মানুষদেরকে প্রার্থী করেনি যারা একসময় বিজেপির নয় সর্বক্ষণে তারা শুভাকাঙ্ক্ষী ছিল, তাদেরকে প্রার্থী করা হয়নি। আজ সুদীপ মুখার্জি, যারা বিজেপির জন্য রক্তপাত করতে রাজি রয়েছে, তারা অনেকেই টিকিট পায়নি। আজকে খড়গপুর সদরে হিরণ চট্টোপাধ্যায়, তার ব্যক্তিগত জীবনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আজকে দিলীপ ঘোষের স্ত্রী, তিনি যে অভিযোগ করছেন ঘরের অন্দরে যে গোষ্ঠী কোন্দল লেগে গিয়েছে, সামাল দিতে পারবে তো ভারতীয় জনতা পার্টি? আজকে দিলীপ ঘোষ যিনি এই দীঘার জগন্নাথ ধাম যখন উদ্বোধন হয়েছিল, সেই দিনকে একই দিনে শুভেন্দু অধিকারীর প্রোগ্রাম ছিল, কিন্তু সেই প্রোগ্রামে দিলীপ ঘোষ যাননি। অথচ দিলীপ ঘোষ টিকিট পেয়ে গেলেন খড়গপুর সদর থেকে। আর খড়গপুর সদর থেকে যে ছেলেটা একের পর এক মামলায় কেস খেয়ে গেল, সেই হিরণ চট্টোপাধ্যায়, তার পারিবারিক সমস্যার কারণে তাকে খড়গপুর সদর থেকে ফেলে দিলেন শ্যামপুরে। পারবে তো শ্যামপুর থেকে তাকে জিতিয়ে আনতে? পারবেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা, যাকে আপনারা খড়গপুর সদর থেকে শ্যামপুরে ফেললেন? হিরণ চট্টোপাধ্যায়কে জিতিয়ে আনতে পারবেন না। তাকে দুধে ভাতের মতন একটা আসন দিয়ে দিলেন। আজকে বালি, বৈশালী ডালমিয়া, আমরা লড়াই তা দেখেছি, কিভাবে তিনি লড়াই দিয়েছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনে। তিনি বুঝে গিয়েছিলেন দল এবারে তাকে প্রার্থী করবে না, তাই তিনি ভদ্রতার খাতিরে, তাদের মধ্যে শিক্ষা রয়েছে, তাদের মধ্যে ভদ্রতা রয়েছে, তাই তিনি বলেছেন আমি নির্বাচনে এবারে প্রতিদ্বন্দ্বিতা করব না। ফলে বিজেপির নিজের কৌশলে এই 63টি আসন হারাতে বসেছে। এই হার মেনে নিতে হবে বিজেপিকে, কারণ তারা নিজেদের গোষ্ঠীকন্দল, নিজেদের প্রেম পীড়িতের জন্যই আজকে বিধানসভায় ক্ষমতা আস্তে আস্তে বিজেপি আসবে না, নিশ্চিত করে বলে যাচ্ছি। 4 মে আবার দেখা হবে। অবশ্যই এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, বিশ্লেষণ কেমন লাগলো, সরাসরি আপনারা লিখুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব আপনার সহকর্মীকে শেয়ার করুন, কারণ অনেকেই অভিযোগ করছেন টাকার বিনিময়ে প্রার্থী নিয়েছে বিজেপি। যদিও সেই অভিযোগ আমরা খতিয়ে দেখিনি, তবে যেভাবে বিজেপির কর্মী সমর্থকরা নিউ টাউনের অফিসে যেভাবে তারা বিক্ষোভ কর্মসূচি করছেন, তাতে করে নিশ্চিত করে তারা অন্তত জেনে গিয়েছে যে এখানে সাদা খেলা হয়নি, সাদার সাথে কালোর যোগ রয়েছে।